ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোষে দেখি 8.3 3, 4 এবং 5 দাগের অঙ্কটি। তো বলেছে 3 নম্বরে ABC একটি ত্রিভুজ আঁকি যার BC 5.5 সেমি, কোণ ABC সমান সমান 60 ডিগ্রি ও কোণ ACB সমান সমান 30 ডিগ্রি। তো আমরা একটা কি মাপ নিতে হবে আমাদের, কত BC একটি বাহুর দৈর্ঘ্য আছে সেটা কত 5.5 সেমি, আর দুটি কোণ আঁকতে হবে, একটা কত 60 ডিগ্রি আর একটা কত 30 ডিগ্রি। ঠিক আছে, তো স্কেলের সাহায্যে একটি কি 5.5 সেমি দৈর্ঘ্য মাপ নিয়ে যাবো। এবার 5.5 সেমি কত 6 আর 5 এর মাঝখানে যে বড় দাগ আছে এতটুকু হচ্ছে কত আমার 5.5 সেমি। তো 0 থেকে 5.5 দাগ অবধি আমরা নিয়ে নেব। এটার মান কত 5.5 সেমি, আর বাহু হচ্ছে কি BC। এবার একটি কি করব, যে কোনো দৈর্ঘ্যে একটি কি সরলরেখা এখানে একটা টেনে নিব। ঠিক আছে, তো দেখো আমি একটা সরলরেখা টেনেছি, একই মতো এখানেও একটা কি সরলরেখা টেনে নিব। এবার কম্পাসের সাহায্যে আমি এই 5.5 সেমি যে আছে এই মাপটা নিয়ে নেব। তো দেখো মাপটা আমি নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে বসিয়ে আমি এদিকে কেটে নিব। এখান থেকে বসিয়ে, তো দেখো এখান থেকে বসিয়ে আমি এদিকে কেটে নিব। তো কেটে নিচ্ছি। এবার কেটে নেওয়ার পর কী করবো, আমি যে কোনো একটা ব্যাসার্ধে কী করবো 60 ডিগ্রি বলছে, মানে যে কোনো ব্যাসার্ধে তুমি দৈর্ঘ্য নিয়ে যদি এইরকম করে যদি বৃত্ত চাপাকো, তারপরে এখান থেকে যদি সেই মাপেরই, যে মাপটা নিয়ে ব্যাসার্ধ নিয়েছো সেই ব্যাসার্ধেরই যদি এখান থেকে বসে এখানে কাটো, সেটা হয় কত ডিগ্রি 60 ডিগ্রি। তো আরেকটা কোণ কত বলছে আমাকে 30 ডিগ্রি রাখতে হবে। তো এখানে আমরা কী করবো, যে মাপে আমরা 60 ডিগ্রি রেখেছি সেই মাপটা আবার এখানেও দিয়ে নেব। আবার এখানেও কি করব, সেই মাপটা দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর এখান থেকে আবার কি করব, এবার কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে আমি যুক্ত করে দিব। কেটে নেওয়ার পর এটাকে আমি কি করব, যুক্ত করে দিব। এবার যুক্ত করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু একটা আমি ছেদ বিন্দু পাচ্ছি, তাই তো। এবার এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু থেকে আমি কি এখানে মাঝখানে একটা ক্রস চিহ্ন নিয়ে আসবো। তো এখান থেকে একবার এখানে কাটছি, আবার কি করবো এখান থেকে এখানে কাটবো। এবার এটাকেও স্কেল দিয়ে কি করবো, যুক্ত করে দিব। দেখো আমি এটা কি করলাম, প্রথমে কিন্তু এতটুকু আমি কি করছি, এতটুকু হচ্ছে আমার কত 60 ডিগ্রি গেছে। এবার 60 ডিগ্রিকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, মানে 3 দুগুণা কত হয় 6, আর 0 0, মানে 30 দুগুণা কত 60 হয়। তাহলে 30 প্রথমে আমি 60 ডিগ্রি গেছি, তার অর্ধেক করে দিয়েছি এই যে এটা, তাহলে আমার কত আসছে এখন 30 ডিগ্রি। তো আমাদের দুটি কোণে আঁকতে বলেছি, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি। তো যে কোনো ব্যাসার্ধে আমি কিন্তু প্রথমে কি করলাম 60 ডিগ্রি এঁকে নিলাম। 60 ডিগ্রি আঁকা নেওয়ার পর এবার এটাকে আমরা কি করব, স্কেল দিয়ে যুক্ত করে দিব। 60 ডিগ্রি এঁকে নেওয়ার পর এটাকে আমরা এবার স্কেল দিয়ে যুক্ত করে দিব। দেওয়ার পর এবার যে আমরা 30 ডিগ্রি রেখেছি সেই 30 ডিগ্রির মাপটা নিয়ে নিব। এবার দেখো এটা আমার 30 ডিগ্রি, এখান থেকে এতটুকু মাঝখানে দাগ অবধি, তাহলে এই মাপটা আমি কিন্তু এই যে নিয়ে নিচ্ছি। যে মাপটা কি আমি নিয়ে নিচ্ছি, তাহলে এতটুকু হচ্ছে আমার কত 30 ডিগ্রি। তো মাপটা নিয়ে নিচ্ছি। এবার সেই মাপটা কি করবো, এখান থেকে বসিয়ে এইদিকে কাটবো। এখান থেকে বসিয়ে কি করবো, এইখান থেকে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এবার কি করবো, স্কেল দিয়ে এটাকে যুক্ত করে দিব। এবার এটাকে এই বিন্দু আর এই বিন্দু কি করবো, স্কেল দিয়ে যুক্ত করে দিব। দেখো এটা হচ্ছে আমার কত ডিগ্রি 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত আমার 30 ডিগ্রি। ঠিক আছে, তো এটার মান কত হচ্ছে 5.5 সেমি, আর নাম হচ্ছে কি এটা বি, এটা সি। একটি বিষম
বাহু ত্রিভুজ যার বিসি সমান সমান 5.5 সেমি, কমা ABC মানে বি কোণ কত 60 ডিগ্রিতে লিখব, কোণ ABC সমান সমান 60 ডিগ্রি। আর যে কোণে লিখবে সবসময় সেটা কি রাখবে, মাঝখানে রাখবে। আর বাকি দুটো এখানে সিও লিখতে পারতে এও, তো লেটার অনুযায়ী কিন্তু ABCD অনুযায়ী সাজিয়ে লিখলে কিন্তু ভালো হয়। তারপরে কি লিখবো এবার, ACB মানে সি কোণ যেহেতু লিখবো তাই সি কত থাকবে মাঝখানে, এবং কোণ ACB সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো 4 নম্বর বলছে যে PQR একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার QR 7.2 সেমি এবং কোণ PQR সমান সমান 80 ডিগ্রি ও কোণ PRQ সমান সমান 115 ডিগ্রি, এবং ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজি। আমি কি করবো, QR যে মানটা আছে সেই মানটা আমরা কিন্তু নিয়ে নেব, যেটা হচ্ছে কত 7.2 সেমি। মানে এই যে 5 আছে, এই যে বড় দাগটা মানে দুটো যে নাম্বার লেখা আছে তার মাঝখানে যে বড় দাগ, এটা হচ্ছে কিন্তু আমার 5। তো 2 বলছে মানে কি, এই যে এখানে 5টা দাগ আছে, 2 নাম্বার দাগই হবে আমার কত 7.2। তাহলে আমি জিরো থেকে, এই যে জিরোর এখান থেকে আমি মাপ নিব 7.2। বড় দাগের পরে 2 নাম্বার দাগ অবধি হচ্ছে আমার কত 7.2। তো এটা কোনো দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নিব। সরলরেখা টেনে নেওয়ার পর কী করবো, আমরা কম্পাস দিয়ে এই যে মাপটা আছে এই মাপটা আমরা কিন্তু নিয়ে নেব। তো দেখো আমি 7.2 সেমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমরা কি করব, এখানে বসিয়ে এখানে কেটে নিব। তো এখানে বসাচ্ছি, এবার দেখো এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমাকে দেখো বইয়ের মধ্যে বলে দেওয়া আছে যে 80 ডিগ্রি আর 115 ডিগ্রি আঁকতে হবে। তো 80 ডিগ্রির জন্য আমরা কি করব, যেহেতু কম্পাস দেখানো যায় না, তো এখানে চাঁদা একটা সরলরেখা টেনে নিয়েছি। তো সেই সরলরেখার এই যে বিন্দু আছে এই বিন্দুর সাথে এই বিন্দু মেলাবো, আর এই যে দাগ আছে লম্বা এই দাগের সাথে এই দাগ প্যারাল করে মেলাবো। তো দেখো আমি বিন্দু আর এই দাগের সাথে মিলিয়ে নিয়েছি। 80 বলেছে আমাকে, তাই না? তাহলে 80 ডিগ্রি কত, 0 থেকে যে 10, 20, 30, 40, 50, 60, 70, এই যে 80 ডিগ্রি আমার, তাই না? তাহলে 80 ডিগ্রি আমার কোথায় হচ্ছে, এখানে। 80 ডিগ্রি কত, এই যে বড় দাগের এখানে। এবার এটাকে আমি কি করব, স্কেল দিয়ে দাগটা টেনে নিয়ে রাখবো। স্কেল দিয়ে এটার সাথে এটা কি করব, যুক্ত করে রেখে দিব। রেখে দেওয়ার পর এবার একই রকম কি করব, এখানে আরেকটা সরলরেখা টানবো। টানার পরে এবার কি করব, আমাকে 115 ডিগ্রি নিতে বলেছে। তাহলে একই রকম কি এই মাঝখানে বিন্দুর কোণ আমার এইখানে আর থাকবে, তার জন্য কিন্তু এই সাইড থেকে আঁকবো। তাহলে এইখান থেকে লিখবো। তাহলে কিন্তু এই দাগের সাথে এই বিন্দু আর এই দাগের সাথে এই যে এই দাগের সাথে থেকে চাঁদার এই দাগ মিলাবো। তো দেখো মিলানোর পরে এবার আমাকে কত নিতে হবে, 115 ডিগ্রি। তাহলে দেখো এই যে এখানেও দেখো একই রকম দুদিক থেকে চাঁদার 180 ডিগ্রি, 0 থেকে শুরু করে 180 আছে, আবার এখান থেকে 0 থেকে শুরু করে 180 আছে। তো এখান থেকে আমি গণে কি 115তে যাবো। দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আর এই যে মাঝখানে যে বড় একটা দাগ থাকে, মানে দুটো বড় দাগের মাঝখানে যে এই দাগের মাঝখানে যে বড় থাকে সেটা কত 5 থাক করে থাকে। তাহলে এতটুকু কত 105, 110, আর এই যে 20, 110 আর 120 মাঝখানে কত 100, এই যে বড় দাগটা হচ্ছে 115। তাহলে এখানে একটা বিন্দু নিয়ে নেব। নেওয়ার পরে এখানে একটা বিন্দু নিয়ে নেব, এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দেব। যুক্ত করে দেওয়ার পর এবার যে কোনো ব্যাসার্ধের কী করবো, একটা মাপ নেব। যে কোনো ব্যাসার্ধের একটা মাপ নেব। এবার মাপ নেওয়ার পর এখানে বসিয়ে কাটবো।
আবার সেই মাপটাই কি করব, এখানে বসিয়ে কেটে নেব। আবার একই রকম এই বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ এঁকে নেব। আবার এই মাপটা দিয়ে এখানে বসিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এবার 80 ডিগ্রি যে এইখান থেকে যে এত অবধি যে মাপ আছে সেই মাপটা আমরা নিয়ে নেব। দেখো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটা কি করব, এবার এখান থেকে বসিয়ে এই 80 ডিগ্রি মাপটা কেটে নিব। নেওয়ার পর এবার 115 ডিগ্রির জন্য এখান থেকে বসিয়ে এখানের এই মাপটা নিয়ে নেব। মাপটা নেওয়ার জন্য এখান কি করবো, এটা কেটে নিব। কেটে নেওয়ার পর এবার এখান থেকে কি করব, এখানে কেটে নিব। এবার দেখো যদি আমি এগুলোকে স্কেল দিয়ে যুক্ত করি, এই বিন্দুর সাথে এই বিন্দু যদি যুক্ত করি আর এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করি, তবে কিন্তু আমার দেখো একটা কিন্তু ত্রিভুজ আসবে না। এটা হয়তো চতুর্ভুজ আসবে, কিন্তু একটা ত্রিভুজ আসবে না। চতুর্ভুজও কিন্তু এখানে দেখো ত্রিভুজ আঁকা কোনো মতে সম্ভব নয়। ত্রিভুজ আঁকতে লিগে এই বাহু থাকবে, তারপর কিন্তু এইভাবে যুক্ত হতে হবে, কিন্তু এখানে দেখো দুটো বাহু দুই দিকে চলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব না। তাহলে এটা কত ডিগ্রি, আমার 80 ডিগ্রি। আর এটা হচ্ছে কত, আমার নিচেরটা 115 ডিগ্রি। তাহলে এখানে লিখবো তো 115 ডিগ্রি। আর এটা হচ্ছে কত, 80 ডিগ্রি। আর এটার বাহুর মান হচ্ছে কত, কিউ আর আর পি, যেহেতু মান পাওয়া যাচ্ছে না, পি লিখতে পারবো না, তাহলে এখানে লিখবো এইটার দৈর্ঘ্য কত, 7.2 সেমি। এবার দেখো বইয়ে আমাদের কি বলেছে যে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি। তো আমরা ত্রিভুজ আঁকার চেষ্টা করে দেখলাম যে ত্রিভুজ আঁকা কিন্তু সম্ভব নয়। তারপরে দেখো বলছে কি যে ত্রিভুজ গঠন না হলে তার কারণ খুঁজি, কেন ত্রিভুজ আঁকা হলো না। এবার উপরেও দেখো একটা লেখা আছে যে একটি ত্রিভুজের একটি বাহু ও বাহু সংলগ্ন কোণ দুটি নির্দিষ্ট হলে নির্দিষ্ট ত্রিভুজ পাই। মানে এই যে ত্রিভুজের একটি বাহু আমাদের যেমন এখানে দেওয়া আছে কত, এই যে বাহুর দৈর্ঘ্য 7.2 সেমি, বা এখানে ত্রিভুজে রেখেছি 7.2 সেমি। এই যে বাহুটা এটা নির্দিষ্ট থাকতে হবে। তারপর বলছে এই বাহু সংলগ্ন কোণ দুটি নির্দিষ্ট হলে নির্দিষ্ট ত্রিভুজ পাই। এই বাহু সংলগ্ন মানে কি, এই যে তোমার এই যে বাহু সংলগ্ন যে কিউ আর বা পি যদি লিখতাম, তাহলে পি আর এই বাহু সংলগ্ন কোণ এটা যেমন 80 ডিগ্রি, এটাও কিন্তু তাহলে আমাকে 80 ডিগ্রি হতে হতো। মানে দুটোই কিন্তু সমান যদি হতো তবেই কিন্তু আমি একটা ত্রিভুজ পেতাম। এখানে যেহেতু দুটো কোণই কিন্তু আলাদা, তাই কিন্তু ত্রিভুজ পাওয়া সম্ভব নয়। এখানে কিউ আর সমান সমান 7.2 সেমি, অর্থাৎ কিউ আর সমান সমান 7.2 সেমি বাহু সংলগ্ন কোণ দুটি হলো কোণ পি কিউ আর সমান সমান 80 ডিগ্রি এবং কোণ পি আর কিউ সমান সমান 115 ডিগ্রি হওয়ায় ত্রিভুজ পাওয়া সম্ভব নয়। সুতরাং ত্রিভুজের বাহু নির্দিষ্ট হলেও কোণ দুটি লিখতে পারো বাহু
সংলগ্ন কোণ দুটি সমান না হওয়ায় ত্রিভুজ আঁকা সম্ভব নয়। পাঁচ নম্বরে বলছে ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকে যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। যোগফল মানে দুটি কোণের মান একটার কত হবে 50 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সমান কত 100 ডিগ্রি। মানে দুটি কোণ পাশাপাশি যে সমদ্বিবাহু থাকবে সেই সমদ্বিবাহুর এই কোণ আর এই কোণ কত 50-50 করে থাকবে। যোগফল বলেছে মানে একটা কোণের মান কত 50 করে আছে, তাহলে দুটি কোণের মান যোগ করে কত হচ্ছে আমার 100 ডিগ্রি। তাহলে ই এ বাহুর দৈর্ঘ্য কত 6.2 সেমি। 6 কত এই যে জিরো থেকে তোমার হচ্ছে 6 পর্যন্ত যাব, তারপর কত দুটি দাগ পর্যন্ত যাব। যেহেতু দেখো এই যে 6 আর 7 এর মাঝখানে তো 10টা দাগ আছে, তো 2 নম্বরে দাগই হবে কত আমার 2, আর মাঝখানে এই যে বড় দাগ এটা কিন্তু 5 করে আছে, ঠিক আছে। তো এটার মান কত আমার 6.2 সেমি। আর এটাকে কি বলবো ই, আর এটা হচ্ছে কত 8। এবার যে কোনো দৈর্ঘ্যের একটু সরলরেখা টেনে নেব। সরলরেখা টেনে নেওয়ার পর এই যে মানটা আছে এই মানটা আমি কি করব কম্পাসের সাহায্যে মাপটা মেপে নেব। মেপে নেওয়ার পর আমি কি করব এইটাকে মেপে নেওয়ার পর এইখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব, ঠিক আছে। আর এখানে লিখে দেবো এটার মান কত 6.2 সেমি। আর এটা কি ই এফ, তাহলে এটা নাম হবে কি ই আর এটা কি হবে এফ। এবার বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আর যার বাহু সংলগ্ন কোণ দুটির মান যোগফল কত আমার 100 ডিগ্রি। তাহলে আমাকে চাঁদার সাহায্যে এখানে কি করতে হবে একটা 50 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো এখানে আমি দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নেওয়ার পর এই যে এখানের এই মাঝখানে বিন্দুর সাথে এই বিন্দু মিলাবো আর এই দাগের সাথে কিন্তু এই দাগ মিলাবো। দেখো মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর দেখো আমার 50 ডিগ্রি কোথায় আছে, দেখো এখানে 0, 10, 20, 30, 40, এই যে আমার 50, ঠিক আছে। 0 থেকে শুরু করে এখানে কত 50, তাহলে আমি এখানে কি করব মাপটা নিয়ে নেব। নেওয়ার পর এবার এটাকে স্কেল দিয়ে যুক্ত করে দেব। চাঁদার সাহায্যে যে বিন্দুটা নিলাম সেই বিন্দুর সাথে আমি এবার এই সরল রেখার বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর আমি কি করবো এবার যে কোনো একটা ব্যাসার্ধের কি করব বৃত্তচাপ আঁকবো। যে কোনো ব্যাসার্ধে কি করবো বৃত্তচাপ আঁকবো। তো যেই মাপের বৃত্তচাপ আঁকবো এখানে প্রথমে এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পর একরকম এখানে বসিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পর আবার এখানে বসিয়ে এই দিক থেকে কেটে নিব। কেটে নেওয়ার পর এবার এই যে মাপটা আছে এখান থেকে কি এই যে এখানে যে মাপটা আমরা ক্রস চিহ্ন আসছে এই দাগের সাথে আর এই দাগের যে ক্রস চিহ্ন আসছে এই মাপটা এবার মেপে নেব। তারপর দেখো আমি কেটে নিয়েছি। এবার এই মাপটা বসিয়ে আমি কি করব এখান থেকে বসিয়ে এদিকে কাটবো, আবার এখান থেকে বসিয়ে এখানে কাটবো। কাটার পরে এবার আমি কি করব স্কেল দিয়ে এগুলোকে যুক্ত করে দেব। এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সাথে কি করব এই বিন্দু যুক্ত করে দিব। লিখবো আমি ডি, কি ডি।
আর এই দুটোর মান কত আমার 50 ডিগ্রি ডিগ্রি। দেখো দুটির মান কত হচ্ছে আমার 50 ডিগ্রি। তো 50 ডিগ্রি। এবার এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমার সমান আছে, তো এটাকে বলবো হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখানে লিখব সুতরাং ত্রিভুজ DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার EF সমান 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটি হলো কোণ DEF সমান 50 ডিগ্রি এবং কোণ DFE সমান 50 ডিগ্রি। ত্রিভুজের EF সমান 6.2 সেমি নির্দিষ্ট হয় এবং বাহু সংলগ্ন কোণ DEF 50 ডিগ্রি ও কোণ DFE সমান 50 ডিগ্রি হয় ত্রিভুজ পাওয়া সম্ভব হয়েছে। মানে যে কোনো একটা এইটুক লিখলেও হবে বা অথবা দিয়ে এইটুক লিখলেও হবে, যে কোনো একটা লিখলেও হবে।